আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য। কারা জান্নাতে যাবে, জান্নাতীদের বৈশিষ্ট্যগুলি কেমন, যারা জান্নাতে যাবে তাদের আচরণ কেমন হবে, তাদের কাজ কি হবে, তারা কি কি কাজ করবে। 1 নম্বরে বলা হয়েছে ঈমান। ঈমান যদি অন্তরে না থাকে, ঈমান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আনয়ন করা। শুধু ঈমান আনলে হবে না, ঈমানের উপর অটল থাকতে হবে। দেশ স্বাধীন করা, দেশ স্বাধীন হয়েছে, আমরা জানি এই দেশ 2 বার স্বাধীন, একবার 71 স্বাধীন হলো আর একবার 1 বছর পূর্বে স্বাধীন হলো। আমরা বারবার স্বাধীন করছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। আপনি পরিবার চালাচ্ছেন, আপনি অত্যন্ত কষ্ট করে আপনি পরিবার চালাচ্ছেন, আপনার মতো করে আপনি পরিবার চালাতে পারছেন না, তার মানে সব কিছুই সম্ভব, কিন্তু এটাকে ধরে রাখা, টিকে রাখা অত্যন্ত কঠিন। অতএব ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের ওপর অটল থাকতে হবে। কিভাবে অটল থাকতে হবে? ঈমানের ওপর অটল থাকতে হবে যদি আমরা মুমিন হই। মুমিনের বৈশিষ্ট্যের ভেতর বিশেষ করে জান্নাতীদের তার বৈশিষ্ট্য দ্বারা যে বিষয়গুলি, তার ভেতরে 1 নম্বর ঈমান আনয়ন করা এবং ঈমানের ওপর অটল থাকা। ঈমান মানে বিশ্বাস করা। কি বিশ্বাস করলাম? আল্লাহ উপরে আছেন, হ্যাঁ, রাসূল, হ্যাঁ, আল্লাহ না, কিতাব, হ্যাঁ, শুধু বিশ্বাস করলাম এমনটি নয়। ঈমানের যে একটা মৌলিক যে বিষয়গুলি রয়েছে এর উপর আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানের মানে এর ব্যাখ্যায় বলা হয় মানে 3টা সমন্বয় হচ্ছে ঈমান। 1 নম্বরে বলা হয়েছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস এক জিনিস, আমরা অনেক সময় কথা বলি যে মুখের এক কথা অন্তরে আর এক কথা, মুখে 20 অন্তরে এক কথা, মুখের এক কথা আমরা বলি না? ঠিক তেমনি ভাবে এখানে একবারে উল্লেখ করে দিয়েছেন অন্তরে আপনাকে বিশ্বাস করতে হবে। আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। যে অন্তর, এই অন্তরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইতিপূর্বে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি, বহুবার বলেছি, আমার পাশে যদি কেউ শুয়ে থাকে সেও আমার অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানে একমাত্র আল্লাহ। এই অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। আত-তাসদীক বিল জিনান, 1 নম্বর অন্তর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর ইকরার বিল লিসান, আপনাকে মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আমার মুখ দিয়ে বলছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের সম্মান আর কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। মুখ দিয়ে শুধু সাক্ষী দিলে হবে না, রাসূলকে রাসূল হিসেবে মানি, কিন্তু রাসূলের সুন্নাত যদি আমি না মানি তাহলে এটা মুখে স্বীকৃতি হলো না। আল্লাহকে আমি রব হিসেবে মানি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আমি ভালো কাজ করতে করতে অন্যায় কাজ করছি, আমি তখন আল্লাহকে মানছি না। আল্লাহ বলছেন তোমরা পাপ কাজ থেকে দূরে থাকো, আমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না। আমি মুখে বলেছি কিন্তু হয়তোবা আমি অন্তরে বলেছি, অথবা আমি মুখে বলেছি কিন্তু অন্তরে দিয়ে আমি এখনো আল্লাহকে ওইভাবে ধারণ করতে পারছি না। আমি মুখে বলছি হ্যাঁ আল্লাহ আমার রব, আমাকে জিজ্ঞেস করছেন তোমার রবকে, আমি বলছি আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার মানে লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ যে নিষেধ করেছেন ওই কাজ আমি এখনো ছাড়তে পারছি না, তার মানে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। মানুষ সবাই জানে যে এটা একটা অন্যায়, মানুষ জানে এটা একটা পাপ, মানুষ জানে এটা একটা কাবিরা গুনাহ, মানুষ জানে এটা সাগীরা গুনাহ, মানুষ জানে এটা একটা বড় পাপ, মানুষ জানে এটা একটা জঘন্য পাপ, মানুষ জানে এটা একটা হারাম, মানুষ জানে এটা একটা বেদাত। তারপরে যখন ওই মানুষ ওই কাজটা করে তখন সত্যিকার অর্থে ওই ব্যক্তি আল্লাহকে এখনো মানে অন্তরে বিশ্বাস করতে পারে নাই, এবং মুখে স্বীকৃতি দিলেও অন্তরে বিশ্বাস করতে পারে নাই। যদি অন্তরে বিশ্বাস করত, অন্যায় কাজ যখনই করতে যাবে তখন অন্তরে বাধা দেবে। যেমন এক যুবক, ওই যে পাহাড়ে আটকে থাকা 3 যুবকের ঘটনা আমি বলছিলাম অনেক সময় লাগবে, আমি শুধু এতটুকু বলছি, অন্তরের ভয়ের কথাই বলেছিলেন। কেউ না দেখুক, আল্লাহ তো দেখেছেন, আল্লাহ তোমার জন্য আমি এই কাজটা করেছি, তার মানে অন্তরে এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মুখে
স্বীকৃতি দিতে হবে। তারপরে আমলে বিল আরকান, আপনাকে এটাকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ যে আপনি যে বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া রোগ মুক্তি করার কেউ নেই, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কেউ নেই, আল্লাহ ছাড়া আমার এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ আমার সব, এটা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর এইভাবে ইয়াকিন করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হবেন। মুমিন হতে হলে এই তিনটাই আপনার থাকতে হবে। 1 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বর মুখে স্বীকৃতি দিতে হবে, 3 নম্বর আমল করতে হবে, এটা বাস্তবে আমল করতে হবে, আমল করে দেখাতে হবে যে হ্যাঁ আমি অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকৃতি দিয়েছি এবং আমি এটা আমল করছি, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমি পালন করছি, অক্ষরে অক্ষরে আমি এই হুকুম পালন করছি। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আসুন এই ঈমানটা কি? ঈমান হচ্ছে, ঈমান আনা মানে শুধু মুখে স্বীকৃতি দিলেই নয়, অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেওয়ার পরে আমলে রূপান্তরিত করা, আমলে এটাকে আপনাকে পালন করতে হবে। যদি আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি আমরা মুমিন হতে পারি তাহলে জান্নাতীদের 1 নম্বর বৈশিষ্ট্য প্রকৃত মুমিন হতে হবে, ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমান আনা অত্যন্ত সহজ, টিকে থাকা অত্যন্ত কঠিন। ঈমান আনয়ন করা সহজ, মুসলমান হওয়া সহজ, কিন্তু মুসলমানিত্ব নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন, ঈমানিত্ব নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। আপনি যখন মুমিন হবেন তখন আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি চুরি করে ওই ব্যক্তি তখন আর মুমিন থাকে না, যে ব্যক্তি জিনা করে তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না। তার মানে মুমিন সব জায়গায় আমাদের কেটে যাবে। আমরা যতগুলি পাপ করি সবগুলি পাপের কারণে আমাদের মুমিন তখন কেটে যাবে, মুমিনের তো আর থাকবে না, মুসলমানিত্ব আর থাকবে না। অতএব এগুলাকে শুধু মুখে স্বীকৃতি দেব এমনটি নয়, এটাকে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে এটাকে আমলে পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হব। জান্নাতে যদি যেতে চান, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম যেটা, সেটা হচ্ছে প্রকৃত ঈমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। মুমিন শুধু হলে হবে না, এর উপর অটল থাকতে হবে, ঈমান আনতে হবে এবং এর উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।